এইরকম সুন্দর চকচকে ফর্সা উজ্জ্বল ত্বক পাও বাড়িতে বসে আলুর মধ্যে বা আলুতে তোমরা দুটো জিনিস মিশিয়ে ব্যবহার করো। রাতারাতি স্কিনটা যেমন দাগহীন ধবধবে ফর্সা উজ্জ্বল চকচকে টান করবে। দাগ স্পট থেকে কালো দাগ, পুরনো কালো দাগ স্পট, সানস্টেনে পিগমেন্টেশনে কালো দাগ স্পট, সেগুলোই কিন্তু খুব সহজে দূর করে স্কিনটাকে করবে ফেয়ার উজ্জ্বল চকচকে ও টান। সবার প্রথমে এখানে তোমরা আলুটাকে বা আলু থেকে আলুর রসটা তোমরা বের করে নাও। তোমাদের যেভাবে সুবিধা হয় সেভাবে করে তোমরা আলু থেকে আলুর রসটা বের করে নিতে পারবে। আলুর রস যেমন ব্যবহার করে আমাদের মুখের মধ্যে যত পুরনো কালো দাগ স্পট, সানস্টেন, পিগমেন্টেশনে কালো দাগ, মেশিনের দাগ যাই থাক না সেগুলোকে যেমন দূর করে তেমন কিন্তু স্কিনটাকে করবে ফেয়ার উজ্জ্বল চকচকে ও টান। আমি এখানে আলুর রসটা বের করে নিলাম। তোমরা আলুর রস যখনই বা আলুর রস তোমরা এইভাবে করে বা তোমরা চাইলে মিক্সার গ্রাইন্ডার পেস্ট করে বের করে নিতে পারো। তোমাদের যেভাবে সুবিধা হয় সেভাবে করে তোমরা আলুর রসটা বের করে নাও। আলুর রসের মধ্যে দাও এখানে প্যারাশুটের নারকেল তেল। প্যারাশুটের নারকেল তেল ব্যবহার করে কিন্তু প্যারাশুটের নারকেল তেল আমাদের স্কিনের যেমন একটা ভালো ময়শ্চারাইজার হিসেবে কাজ করবে। দাগ স্পট, কালো দাগ, সানস্টেন, পিগমেন্টেশন, ব্রণ থেকে ব্রণ দাগ সেটাও কিন্তু খুব সহজে দূর করে দেবে এই প্যারাশুটের নারকেল তেল। এখানে কিন্তু আমি আলুর রসটাকে একটু সরিয়ে রেখেছি যাতে আমরা এটা টোনার হিসেবে ব্যবহার করব, তাতেও কিন্তু খুব ভালো কাজ করবে। এরপর এখানে প্যারাশুটের নারকেল তেল দিয়ে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম বন্ধুরা এখানে অ্যালোভেরা জেল। তোমাদের বাড়িতে যদি অ্যালোভেরা গাছ থাকে সেখান থেকে তোমরা জেলটা বের করে দিতে পারবে। অ্যালোভেরা জেল ব্যবহার করলে যেমন মুখের মধ্যে ব্রণ থেকে ব্রণ দাগ তো ভালো করবে, কালো দাগ স্পট ভালো করবে, রিঙ্কেল ফাইন লাইন দাগ স্পট, চোখের তলার ডার্ক সার্কেল, যত পুরনো কালো দাগ স্পট থাক না কেন সেগুলোকে কিন্তু খুব সহজে দূর করবে। স্কিনটাকে করবে টান আর বন্ধুরা স্কিনটাকে করবে ফেয়ার উজ্জ্বল চকচকে। এখানে তোমরা অ্যালোভেরা জেলটা দেওয়ার পর কিন্তু ভালো করে এটাকে তোমরা মিশিয়ে নাও। তারপর বন্ধুরা এখানে কিন্তু দিয়ে দিলাম আমি লেবুর রস। অনেকের মুখের মধ্যে লেবুর রসটা শ্যুট নাও করতে পারে, তো যাদের মুখে মনে হচ্ছে তোমাদের মুখের মধ্যে লেবুর রস ব্যবহারে দেখবে ইচিং বা র্যাশেস হয়, তো তাদেরকে বলছি তোমরা স্কিপ করে দাও। এখানে তোমরা লেবুর রসের পরিবর্তে দাও ডাবর হানি রোজ ওয়াটার। গোলাপ জলের মধ্যে কিন্তু এসেনশিয়াল অয়েল থাকে, তেমনই কিন্তু লেবুর রসও কিন্তু ব্যবহার করলে আমাদের মুখের মধ্যে স্ট্যান তো দূর করবে, দাগ স্পট, কালো দাগ সেগুলোই কিন্তু খুব সহজে দূর করে দেবে। আর বন্ধুরা সবার লাস্টে দিয়ে দিলাম এখানে আমি অল্প করে একটু গ্লিসারিনও কিন্তু ব্যবহার করে আমাদের স্কিনটাকে করবে টান ও স্কিনটাকে করবে ফেয়ার উজ্জ্বল ও চকচকে। এটা তোমরা এইভাবে করে পুরো মুখের মধ্যে খুব সুন্দর করে বা সবার প্রথমে মুখটাকে তোমরা নর্মাল জল দিয়ে ধুয়ে নাও। তারপর তোমরা এখানে যে আলুর রসটা সরিয়ে রেখেছিলাম কটন প্যাড নিয়ে আলুর রসটা তোমরা মুখের মধ্যে এইভাবে করে ক্লিন করে নাও যাতে মুখটা আরও ডিপ ক্লিন হবে। আর দেখবে এটা কিন্তু একটা ভালো টোনার হিসেবে কিন্তু খুব ভালো কাজ করে। এই আলুর রস তোমরা চাইলে রেখে দিতে পারো সকাল সন্ধে বা তোমাদের প্রয়োজন মতন তোমরা যখন তখন তোমরা এটা টোনার হিসেবে ব্যবহার করো বন্ধুরা। খুব ভালো কাজ করবে ও খুব ভালো কাজ দেবে যদি তোমরা আলুর রস রাতে, দুপুরে, সকালে যখন তোমাদের প্রয়োজন বোধে তোমরা এইভাবে ব্যবহার করো। স্কিনটাকে যেমন
ফেয়ার উজ্জ্বল চকচকে টান করবে, তেমন কিন্তু বন্ধুরা পুরনো কালো দাগ স্পট সেগুলোকে কিন্তু খুব সহজে দূর করে দেবে। তোমরা এটা মুখের মধ্যে খুব সুন্দর করে তোমরা আলু রসটা দিয়ে মুখটাকে ক্লিন করে নেওয়ার পর মুখের মধ্যে খুব সুন্দর করে এটাকে তোমরা লাগিয়ে নাও। আর লাগিয়ে নিয়ে দুটো হাতের সাহায্যে তোমরা স্কিনটাকে তোমরা মাসাজ করে নাও। আলুর রস তোমরা এইভাবে সকাল দুপুর রাত্রি যখন মনে হয় প্রয়োজন বোধে তোমরা ব্যবহার করো বন্ধুরা। যেমন স্কিনটাকে করবে ফেয়ার উজ্জ্বল চকচকে টান দাগ স্পট কালো দাগ যেমন দূর করবে, পুরনো কালো দাগ স্পট কিন্তু তেমনই দূর করবে। আর এটা মেখে নিয়ে দুটো হাতের সাহায্যে খুব সুন্দর করে স্কিনটাকে তোমরা মাসাজ করে নাও। তোমরা কিন্তু কখনো স্কিনকে জোরে ঘষাঘষি করার কোনো দরকার নেই, জাস্ট তোমরা আলতো করে এইভাবে করে স্কিনটাকে তোমরা মাসাজ করে নাও বন্ধুরা। সুন্দর চকচকে দাগহীন ত্বক পেতে এই আলুর রসের মধ্যে তোমরা সকাল দুপুর রাত্রি যখন প্রয়োজন হয় তোমরা এইভাবে ব্যবহার করো, দেখবে স্কিনটা যেমন ফেয়ার হবে, উজ্জ্বল হবে, টান হবে, দাগ স্পট কালো দাগ, সানস্ট্যান কালো দাগ ও পিগমেন্টেশনের কালো দাগ সেগুলোকে কিন্তু খুব সহজে দূর করে দেবে। তোমরা এটা মেখে নিয়ে বেশিক্ষণ রাখতে পারো, তোমরা এটা ক্রিম হিসেবে ব্যবহার করতে পারো। যদি তোমাদের মনে হয় এটা মেখে রাখতে তোমাদের অসুবিধা হবে, তোমরা 15-20 মিনিট তারও বেশি রেখে দিয়ে নর্মাল জল দিয়ে ধুয়ে নাও, না হলে তোমরা রেখে দিতে পারো এইভাবে করে।